কিছুদিন আপনারা দেখবেন আপনার জেমস্টোন কাজ করছে বা রেমেডি কাজ করছে কিছু কিছু সময় অবধি, তারপরে কিন্তু সেই রেমেডি আর কাজ করছে না। যার থেকে আপনি প্রিডিকশন করেছে সেও প্রিডিকশন ঠিকঠাক দিয়েছে, যার থেকে আপনি জেমস্টোনটা নিয়েছেন সেও জেমস্টোনটা সঠিক জেমস্টোনই দিয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? এইখানে একটা গ্যাপ আছে যে আমরা যখন যে কোনো জেমস্টোন বা যে কোনো ব্রেসলেট বা যে কোনো রেমেডি আমরা ইউজ করি বা ধারণ করি কোনো কিছু, সেটা আমরা উইদাউট এনি তার এনার্জি চেক করা ছাড়া আমরা সেটাকে ধারণ করি। যে আমরা যে জেমস্টোন আমরা পড়ি, আমরা যে জেমস্টোন ধারণ করি, সেটাও কিন্তু আপনার এনার্জির সঙ্গে অ্যালাইন হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের এই অরা স্ক্যানিং এর থ্রু কিন্তু আমরা চেক করতে পারি। যে সচরাচর যে চেক করাতে গেলে আমাকে যে ওখানে প্রেজেন্ট থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনি আমাকে যে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি ধরুন কোনো দোকানে গেলেন, আপনাকে 3-4টে রত্ন আপনার পছন্দ হলো, সেই 3-4টে রত্নর মধ্যে আপনি আমাকে দিয়ে একটা স্ক্যান করিয়ে নিতে পারেন যে কোন রত্নটা আপনার এনার্জি বা কোন রত্নটা আপনার ছবি তুলে কি? হ্যাঁ, ছবি তুলে আপনি আমাকে লাইভ যদি ভিডিও করেও যদি আপনি শেয়ার করতে পারেন পাথর বা রত্ন, তাহলেও আমি স্ক্যান করে দিতে পারবো। ওকে ওকে। অরার সঙ্গে স্পিরিচুয়ালিজমের কি কোনো কানেকশন আছে, সেটা একটু আমাদের যদি জানান। হ্যাঁ, আমাদের অরার সঙ্গে একটা স্পিরিচুয়াল কানেকশন সবসময় থাকছে, কেন কি অরা শুধু একা কাজ করে না। অরা আমাদের 7 যে চক্রাস আছে, 7টা যে চক্র আছে, সেই 7টার চক্রর সঙ্গেও কাজ করে। আর যেখানে 7টা চক্রর ব্যাপারটা চলে আসে সেখানে আমাদের স্পিরিচুয়াল কানেকশনটা চলে আসছে। কেন কি আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যেরকম দেব দেবতাদের মাথার পেছনে যেরকম একটা অলৌকিক একটা ইসে থাকে, সেই আভাটা আমাদের মধ্যেও থাকে। তো এটা স্পিরিচুয়ালি একটা কানেকশন, কেন কি আগেকার লোকেরা এই স্পিরিচুয়াল এই অরা বা এই এনার্জি নিয়ে আগে কাজ করতো। তো ডেফিনেটলি এটা একটা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে। আর এটা দিয়ে আমরা ইভেন এই এনার্জিটা দিয়ে আমরা বাস্তু এনার্জি চেক করতে পারি। সেই বাস্তু এনার্জিতে আমরা এই অরা বা আপনার বাড়ির এনার্জি দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি যে কিরকম রেমেডি হওয়া উচিত বা কিরকম প্রবলেম আছে বাড়িতে। ইভেন শুধু আমরা বাস্তু না, এটাতে আমরা অ্যাস্ট্রোলজিও আমরা এটাতে ইউজ করতে পারি যে মানুষের এনার্জি অ্যাকচুয়ালি কি বলছে। প্লাস আপনাদেরকে আমি একটা পয়েন্ট বলে দেবো, এটা আশা করি যে কোথাও আপনারা শুনবেন না, যে আমরা যে জেমস্টোন আমরা পড়ি, আমরা যে জেমস্টোন ধারণ করি, সেটাও কিন্তু আপনার এনার্জির সঙ্গে অ্যালাইন হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের এই অরা স্ক্যানিং এর থ্রু কিন্তু আমরা চেক করতে পারি। এটা আপনাদের মধ্যে অনেকজনই আপনাদের প্রশ্ন থাকবে যে আমি এই এত দামি একটা জেমস্টোন নিলাম, তো আমার জেমস্টোনটা তো কাজ করছে না। তো এরপরে আপনাদেরকে প্রশ্ন হতে পারে যে আমি যার থেকে প্রেডিকশন নিয়েছি সে কি আমাকে ঠিকঠাক প্রেডিকশন দিয়েছে, বা যেখান থেকে আমি জেমস্টোনটা নিয়েছি সে কি আমাকে ঠিকঠাক ভাবে সঠিক জেমস্টোনটা দিয়েছে? তো আমি আনসার বলবো কি যার থেকে আপনি প্রেডিকশন করেছে সেও প্রেডিকশন ঠিকঠাক দিয়েছে, যার থেকে আপনি জেমস্টোনটা নিয়েছেন সেও জেমস্টোনটা সঠিক জেমস্টোনই দিয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? এইখানে একটা গ্যাপ আছে যে আমরা যখন যে কোনো জেমস্টোন বা যে কোনো ব্রেসলেট বা যে কোনো রেমেডি আমরা ইউজ করি বা ধারণ করি কোনো কিছু, সেটা আমরা উইদাউট এনি তার এনার্জি চেক করা ছাড়া আমরা সেটাকে ধারণ করি। এটাও হতে পারে যে আপনার কাছে যে জেমস্টোনটা আপনি পড়েছেন সেটা হয়তো আপনার পড়ার দরকার পড়তো না, সেটা হয়তো মেবি আপনার 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দামের একটা দামি আপনি জেমস্টোন পড়েছেন। তার বিনিময়ে যদি অরা স্ক্যানিং বা সেই তার যে অন্য জেমস্টোন কিছু স্ক্যান করে আপনি চেক করতে পারতেন কি আপনার এনার্জির সঙ্গে সেই পার্টিকুলার জেমস্টোনটা সিঙ্ক করছে কিনা বা কানেকশন হচ্ছে কিনা, তাতে হতো কি আপনার সেই যদি 100 টাকা দামের আপনার পাথরটাও আপনার কার্যকর হতো। তো এই জায়গাতে একটা মার্কেটে বিশাল বড় একটা গ্যাপ আছে। আমরা ধারণ করি কিন্তু আমরা এইটা চেক করে ধারণ করি না কি এটা আদৌ আমার এনার্জির সঙ্গে কানেক্ট হবে কি হবে না, যার জন্য কিছুদিন আপনারা দেখবেন আপনার জেমস্টোন কাজ করছে বা রেমেডি কাজ করছে কিছু কিছু সময় অবধি, তারপরে কিন্তু সেই রেমেডি আর কাজ করছে না। আচ্ছা, আপনি আমাকে একটু আগে বলছিলেন যে
মানে পাথর নির্বাচন বা স্টোন কেনার জন্য নাকি প্রচন্ড ভাবে প্রয়োজন পড়ে হচ্ছে সেই স্টোনটা আমার সঙ্গে অ্যালায়েন্স হচ্ছে কিনা বা ম্যাচ হচ্ছে কিনা আমার ফ্রিকোয়েন্সির সাথে, সেটাকে টেস্ট করে নেওয়া। কিন্তু কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না যে 100 টাকার স্টোনটাও আমার জন্য নাকি লাখ লাখ টাকা স্টোনটা আমার জন্য। সেক্ষেত্রে কিভাবে তারা জানবে তাদের জন্য একদম প্রপার জেমস্টোন কোনটা তাদের সঙ্গে ম্যাচ হচ্ছে, এবং তারা কি আপনাকে ওখানে দোকানে নিয়ে যাবে নাকি অন্য কোনো উপায় আছে যেটা দ্বারা আপনার হেল্প নিয়ে ওনারা যাচাই করতে পারবেন যে স্টোনটা একমাত্র আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? এই ব্যাপারটা আমাদেরকে একটু জান। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এখানে আমি বলবো যে আজকে আমাদের জেমস্টোনের বা পাথর ধারণ করে প্রত্যেকটা মানুষ চায় যে তার রেমেডি, সে একটা পাথর ধারণ করুক, তাতে তার রেমেডি হবে, তার সলিউশন পাবে। কিন্তু অনেক সময় আপনারা দেখেছেন যে রেমেডি আমরা যে পাথর ধারণ করি বা জেমস্টোন ধারণ করি, সেটা কিছুদিন ভালোই কাজ করলো, কিন্তু তারপরে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। এবার তাতে আমাদের দুটো ডাউট আসে। প্রথম ডাউট আসে কি, আমি যার থেকে প্রেডিকশন নিলাম সে কি আমাকে আদৌ ঠিকঠাক ভাবে প্রেডিকশন দিল, যে আদৌ কি এই জেমস্টোনটা আমার দরকার ছিল? আর একটা সেকেন্ড ডাউট আসে যে আমি যেখান থেকে বা যেই দোকান থেকে কিনেছি সেই দোকানদার কি আমাকে সঠিকভাবে সঠিক মূল্যে বা সঠিক কোয়ালিটির জেমস্টোন কি দিল? তাহলে এটা কাজ করছে না কেন? অ্যাকচুয়ালি আমি এখানে একটা আনসার দেব যে দুটোই দিক থেকে আপনাদের সঠিকভাবে আপনি সঠিক কিছুই নিয়েছেন, প্রেডিকশনও আপনাকে ঠিকই দিয়েছেন। এবার আবার জেমস্টোন যেখান থেকে আপনি সেই দোকানেও আপনাকে কোয়ালিটিফুল জেমস্টোনই দিয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? দেখুন, এখানে আপনাকে একটা বুঝতে হবে যে মার্কেটে একটা বড় গ্যাপ আছে। আমরা যে কোনো রেমেডি বা যে কোনো জেমস্টোন যদি আমরা নিই, সেটা কিন্তু উইদাউট এনি আপনার অরা, আপনার জেমস্টোনের অরা এনার্জি অ্যালাইনমেন্ট না চেক করে নিই। আমরা চেক করি শুধু চার্ট বা ঠিকুচিটাকে চেক করে আমরা সেটা জানতে পারি যে আমার এই জেমস্টোনটা লাগবে। এবার যখন আমরা দোকানে যাই, দোকানে গিয়ে আমরা যেই জেমস্টোনটা আমাদের দেখে পছন্দ হচ্ছে বা তার সার্টিফিকেট দেখে আমার যদি মনে হচ্ছে যে সেই সার্টিফিকেটটা একদম অরিজিনাল, তখন আমি সেই জেমস্টোনটা নিচ্ছি। কিন্তু সেই জায়গাটায় সেখানে আমরা যদি একটা অরা স্ক্যানিং বা একটা এনার্জি স্ক্যান যদি সেই জেমস্টোনটার সঙ্গে আপনার যদি করে দিই, তাতে এটা দেখা যাবে কি হতে পারে যে 1 লাখ টাকা দামের যে জেমস্টোনটা আপনার এনার্জির সঙ্গে অ্যালাইন হচ্ছে না, সেইখানে আপনার 100 টাকা দামের একটা জেমস্টোন আপনার এনার্জির সঙ্গে অ্যালাইন করছে। তাতে কি হবে? প্রথমে তো আপনার একটা ভ্যালুয়েবল টাকা বাঁচবে। দ্বিতীয় কি হবে, যে আপনার এই যে জেমস্টোনটা যেই পারপাসে পড়া, সেটা কিন্তু আপনার এনার্জির সঙ্গে যেহেতু অ্যালাইন, যেহেতু আপনার এনার্জির সঙ্গে সিঙ্ক করছে, সেটা আপনাকে লং টার্ম এফেক্ট দেবে। তো আপনাকে আমি এটাই বলবো যে আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তার জেমস্টোন চেক করানো, তার এনার্জির সঙ্গে অ্যালাইন করছে কিনা, তাহলে আপনারা সচরাচর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে জেমস্টোনের ক্ষেত্রে অবশ্যই যাচাই করাটা খুব প্রয়োজন যে এটা আমার জন্য ঠিক না বেঠিক, সেটা একমাত্র স্ক্যানিং করলে বোঝা যাবে। এবং তার জন্য তো আপনাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। মানে সেটাই কি যে প্রেজেন্ট থেকে আপনি ওখানে বিচার করে দেবেন যে এটা কারোর জন্য ইয়েস অর নো, এটা সে নেবে কি নেবে না, নাকি অন্য কোনো উপায় আছে যেটা দ্বারা আপনি বলে দিতে পারেন সশরীরে উপস্থিত না থেকেও? দেখুন, প্রথম কথা হচ্ছে যে জেমস্টোন যে আপনি যে সচরাচর যে চেক করাতে গেলে আমাকে যে ওখানে প্রেজেন্ট থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনি আমাকে যে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি ধরুন কোনো দোকানে গেলেন, আপনাকে 3-4টে রত্ন আপনার পছন্দ হলো, সেই 3-4টে রত্নর মধ্যে আপনি আমাকে দিয়ে একটা স্ক্যান করিয়ে নিতে পারেন যে কোন রত্নটা আপনার এনার্জি বা কোন রত্নটা আপনার, ছবি তুলে কি? হ্যাঁ, ছবি তুলে আপনি বা আপনি আমাকে লাইভ যদি ভিডিও করেও যদি আপনি শেয়ার করতে পারেন পাথর বা রত্ন, তাহলেও আমি স্ক্যান করে দিতে পারবো। ওকে ওকে, যেটা আপনি জানালেন সেটা ছিল আমাদের একদম বাইরে থেকে স্ক্যান করার উপায়। আমার যত নেগেটিভ জিনিস আমাদের ভেতরে অবস্থান করে, তো ইন্টারনাল অরাস যে একদম পরিষ্কার ক্লিন করা, সেক্ষেত্রে আপনি যদি দুই একটা কোনো টিপস বা কিছু জানান আমাদেরকে। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যেটা আপনাকে আমি আগে বললাম যে কফি বাতটা, সেই রেমেডিটা আপনারা করছেন উপর থেকে বা বাইরের থেকে, এক্সটার্নাল। যেটা আমাদের এক্সটার্নাল ইম্প্যাক্ট পড়ে সেটাকে পুরোপুরি নিউট্রালাইজ বা জিরো করার জন্য এই কফি বাতটা। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনাদেরকে একটা সিম্পল একটা রেমেডি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্টারনালি আপনাদের যে ইম্প্যাক্টটা পড়ে, যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ে, সেটাকে রিমুভ করতে গেলে আপনাকে কি করতে হবে? যখনই আপনি কোনো খাবার দাবার বা আপনি কোনো
লিকুইড জাতীয় জিনিস, যখন জল বা অন্য কোনো লিকুইড, যখন ককটেল বা মকটেল কিছু আপনি খাচ্ছেন, তখন আপনি খাবারের আগে সেই জায়গাটাতে আপনি 3 বার ওম ড্র করে আপনি খাবেন গ্লাসের উপরে, গ্লাসের উপরে। মানে তাতে কি হবে, ইনভিজিবল ভাবে নাকি? ইনভিজিবল ভাবে। আচ্ছা। বা যদি আপনি হাত দিয়ে যদি না করতে পারেন, তাহলে চোখ দিয়ে এঁকে আপনি 3 বার ওম করে সেই জলটাকে খাবেন বা সেই খাবারটাকে খাবেন। তাতে কি হবে, সেই খাবারে দেখুন একটা ব্যাপার আপনাকে আমি বলে দিই, আমরা আজকাল খুব সচেতন আমাদের শরীরের প্রতি। তাতে কি করি, আমরা খাবার যেগুলো আমরা কিনি বা বানাই, সেটা আমরা প্যাকেটে দেখিনি যে সেটা সঠিকভাবে সঠিক জিনিস, কোয়ালিটি ফুড আমরা খাচ্ছি কিনা। কিন্তু এখানে আমার একটা জিনিস আছে যে কোয়ালিটি ফুড হওয়া সত্ত্বেও, সেই কোয়ালিটি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেখানে সেই এনার্জি আছে কিনা ফুডটাতে, বা সেই পজিটিভ এনার্জি আছে কিনা, সেটা আমরা কিন্তু মিসিং করি। তার জন্য আমি বলবো যে কোয়ালিটি ফুডের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সেই এনার্জেটিক ফুডটাকেও এনার্জাইজ করতে হবে, যার জন্য আপনাকে ওম ড্র করে, তাতে আপনি হাত দিয়ে ওম ড্র করতে পারেন খাবারের মধ্যে বা প্লেটে, বা জলের গ্লাসেও আপনি ওম ড্র করে করতে পারেন। সেটা একদম শুদ্ধ মতো এনার্জাইজ জিনিস আমাদের শরীরে প্রবেশ করবে, Exactly. তাই তো?